রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি নতুন একটা অধ্যায়, সেটা হলো দ্রৌপদীর অভিশাপে আজও ভুগছে 5 জন অভিশপ্ত। তাহলে চলো, এই 5 জন অভিশপ্ত কে ছিল? পাঁচটি নিজের জীবন সজ্জায় 5টি ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন মহাভারতের দ্রৌপদী। আর সেই অভিশাপের করুণ পরিণতি আজও ভোগ করছে অভিশপ্তরা। আপনারা জানেন, যজ্ঞের জাজ্বল্যমান অগ্নিকুণ্ড থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন অগ্নিকন্যা দ্রৌপদী, আর তাই তার মেজাজও ছিল অগ্নিগর্ভসম। সে কারণে তিনি বিভিন্ন সময়ে মেজাজ হারিয়ে দ্রৌপদীর প্রদত্ত 5টি অভিশাপের ঘটনা শুনতে পাওয়া যায়। এক নম্বর হলো কুকুর জাতিকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ। দ্রৌপদীর দেওয়া অভিশাপগুলোর মধ্যে সবচেয়ে মুখরোচক কাহিনী হচ্ছে কুকুর জাতিকে প্রদত্ত দ্রৌপদীর অভিশাপ। আপনারা জানেন, মহারাজ দ্রৌপদের আয়োজিত স্বয়ংবর সভায় দুঃসাধ্য এক প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্রৌপদীকে স্ত্রী হিসেবে প্রাপ্ত করেছিলেন মহাবীর অর্জুন। তবে মাতা কুন্তী প্রকৃত অসাধারণতাভাবস্ত প্রকৃত একটি কাব্যের জন্য পঞ্চপাণ্ডবের সবাইকে একসাথে বিবাহ করতে হয়েছিল দ্রৌপদীকে, এবং সমাজের বিজ্ঞজনের পরামর্শমতো প্রকৃত পাণ্ডবদের সাথে ক্রমান্বয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করতেন দ্রৌপদী। নিয়ম ছিল যে পাণ্ডব যে সময়ের দ্রৌপদীর দাম্পত্য সঙ্গ লাভ করবেন, সেই সময় তিনি ব্যতীত অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর শয়নপক্ষে প্রবেশ করতে পারবেন না। সেই কারণে দ্রৌপদীর পক্ষে প্রবেশ করার সময় পাণ্ডবগণ নিজেদের পাদুকা গৃহ সম্মুখের খুলে রেখে যেতেন। এতে অন্য পাণ্ডবগণ সহজে বুঝতে পারতেন দ্রৌপদী তার কোনো একজন স্বামীর সঙ্গে শয়নকক্ষ অবস্থায় করছেন। তো একদা দ্রৌপদীর শয়নপক্ষে স্ত্রীর সঙ্গ উপভোগ করছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। ঠিক সে সময় একটি কুকুর এসে শয়নকক্ষের বাইরে রাখা যুধিষ্ঠিরের পাদুকালয় নিয়ে চলে যায়। ইতিমধ্যে কোনো এক কারণে তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রৌপদীর পক্ষে প্রবেশ করার প্রয়োজন অনুভব করেন, এবং যেহেতু শয়নকক্ষের বাইরে কোনো পাণ্ডবের পাদুকা রাখা ছিল না, তাই তিনি নির্দ্বিধায় প্রবেশ করেছিলেন দ্রৌপদীর পক্ষে। ফলে এক চরম বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল। কক্ষে অবস্থানরত দ্রৌপদী, যুধিষ্ঠির ও অর্জুনের মধ্যে পরবর্তীতে দ্রৌপদী জানতে পারলেন একটি কুকুর কর্তৃক যুধিষ্ঠিরের পাদুকা অপসারণের জন্য ঘটে গিয়েছে এই অনর্থ। তাই রাগে দুঃখে ক্ষোভে তিনি সমগ্র কুকুর জাতিকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসেন। আর তার দেওয়া সেই অভিশাপ ছিল, ঠিক যেভাবে স্বামীর সাথে বিরহরত অবস্থায় আমাকে চরমভাবে বিরত হতে হয়েছে, ঠিক সেভাবেই সমস্ত কুকুর জাতিকে বিব্রতকর সঙ্গমের মাধ্যমে সন্তান উৎপাদন করতে হবে। আর দ্রৌপদীর সেই অভিশাপের ফল আজও ভোগ করে চলেছে সমগ্র কুকুর জাতি। এটা ছিল বিশাল পরম একটা অভিশাপ। 2 নম্বর হলো কিচকের দ্রৌপদীর অভিশাপ। আপনারাও জানেন, পাশা খেলায় হেরে 12 বছর বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস করতে হয়েছিল পঞ্চপাণ্ডবগণ ও দ্রৌপদীকে। তো বনবাস শেষে অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজ্যে। সেখানে পাণ্ডবগণ ছদ্মবেশ ধারণ করেছিলেন রাজ পরিবারের
মন্ত্র, পাচক, নৃত্য গীতের প্রশিক্ষক ও গোরক্ষকে ও অশ্বশালার রক্ষক হিসেবে। অপরদিকে সৈরন্ধী নাম ধারণ করে রানী সুদেষ্ণার কেশসজ্জা ও রূপসজ্জায় সাহায্য করতেন দ্রৌপদী। কিন্তু কর্মে পরিচারিকা হলেও দেবকন্যার মতো রূপবতী দ্রৌপদীকে দেখে চরমভাবে কামার্ত হয়েছিলেন বিরাট রাজের সেনাপতি কিচক। তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন দ্রৌপদীকে তার কুপ্রস্তাবে প্রলুব্ধ করার জন্য, কিন্তু দ্রৌপদী নিজেকে বিবাহিত ও একজন গন্ধর্বের স্ত্রী হিসেবে উল্লেখ করে বারবার কিচকের কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করতে থাকেন। এক পর্যায়ে দ্রৌপদীকে নিজের বশীভূত করতে না পেরে দ্রৌপদীর উপরে চড়াও করতে হয়ে ওঠেন কিচক। তিনি দ্রৌপদীর কেশাকর্ষণ করে তাকে মাটিতে ফেলে দিয়ে তীব্রভাবে পদাঘাত করে ভরা রাজসভায়। এমনকি বিরাটরাজ স্বচক্ষে কিচকের এই অপকর্ম দর্শন করেও কোনো সুবিচার করতে পারেননি। অন্যদিকে পাণ্ডবগণ ছদ্মবেশে থাকায় চোখের সামনে দ্রৌপদীর অপমান দেখেও সরাসরি কোনো প্রতিবাদ করতে পারেননি। আর তাই ভরা রাজসভায় দ্রৌপদী আর্তনাদ করে অভিশাপ দিয়েছিলেন সেনাপতি কিচককে। তিনি বলেছিলেন, আমার গন্ধর্ব স্বামী শীঘ্রই তোমার এই অপকর্মের শাস্তি হিসাবে তোমাকে মৃত্যুদণ্ড দেবেন। আর এই ঘটনার জেরেই পাচকরূপী ভীমের হাতে বন্দিত হয়েছিলেন কিচক। বলা হয় এইভাবেই হাতে নাতে ফেলে গিয়েছিল দ্রৌপদীর অভিশাপ। 3 নম্বর হলো কুরুবংশকে দেওয়ার দ্রৌপদীর অভিশাপ। সমগ্র মহাভারতের সর্ব অপেক্ষা অস্বস্তিকর দৃশ্যটি হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ। ভরা রাজসভায় উপস্থিতি এত সব জ্ঞানী গুণী ও বিজ্ঞজনের সম্মুখে তুচ্ছ পাশা খেলাকে কেন্দ্র করে সংঘটিত হয় ইতিহাসের এক ঘৃণ্যতম এক অপমান, যেখানে দুর্যোধনের আদেশে পাণ্ডব দুঃশাসন ও বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন। এক অবস্থা ও রজস্বলা দ্রৌপদীর। কিন্তু পরিতাপের বিষয়, শত শত সভাদের মধ্যে একমাত্র যুযোৎসব এবং বিকর্ণ ব্যতীত আর কেউই এই ঘোরতর অন্যায়ের প্রতিবাদ করেননি। যদিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই যাত্রায় নিজের সন্তু মহানের হাত থেকে বেঁচে গিয়েছিলেন দ্রৌপদী, তবে পরিস্থিতির ভয়াবহতা কঠোরভাবে আঘাত করেছিল তার আত্মসম্মান ও নারীত্বের। আর তাই তিনি রাজসভায় উপস্থিত সকল সভাসদকে সাক্ষী রেখে কঠোর এক অভিশাপের অভিযুক্ত করেছিলেন সমগ্র কুরুবংশকে। কি ছিল সেই অভিশাপ? দ্রৌপদীর অভিশাপ ছিল একজন নারীকে বস্ত্রহীন করে অপদস্থ করার কারণে সমস্ত কুরুবংশ ধ্বংস হবে, অর্থাৎ বংশে ব্যাতি দেওয়ার মতো আর কেউই অবশিষ্ট থাকবে না, শুধু কুরুবংশে। বলা হয় দ্রৌপদীর এই অভিশাপের কারণে কুরুক্ষেত্রের ময়দানে কুরুক্ষেত্রের ময়দানে 11 অক্ষৌহিণী সেনাসহ নিহত হয়েছিল 100 কৌরব ভ্রাতা। 4 নম্বর হলো চম্বল নদীকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ। মধ্যপ্রদেশে, রাজস্থান ও উত্তরপ্রদেশে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে চম্বল নদীকে দেওয়ার দ্রৌপদীর একটি অভিশাপের কাহিনী।
জানা যায় এই চম্বল নদী তীরে অবস্থিত রাজসভাতেই ঘটেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের উপচেষ্টা। এর কারণে পুরু বংশকে অভিশাপ দেওয়ার পাশাপাশি তিনি অভিশাপ দিয়েছিলেন পাশ দিয়ে বয়ে চলা চম্বল নদীকেও। তিনি চম্বল নদীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ভরা রাজসভায় আমাকে বস্ত্রহীন করার অপচেষ্টার দেখেও তুমি যেভাবে নদীর বয়ে চলেছ, ঠিক সেভাবে সারা জীবন তোমাকে আমার এই অপমানের নিরক্ষর সাক্ষী হিসেবে বয়ে যেতে হবে। তুমি হবে পরিত্যক্ত, তোমার জল হবে পানের অযোগ্য। যদি কোনো ব্যক্তি তোমার জল পান করে তাহলে সেই ব্যক্তি তার সারা জীবন অতৃপ্ত এক জীবঘাত নিয়ে বেঁচে থাকবে। মহাভারতের সেই চম্বল নদীটি আজও নীরবে বয়ে যাচ্ছে মধ্যপ্রদেশে, রাজস্থান ও উত্তরপ্রদেশের বুক চিরে। তবে দ্রৌপদীর এই অভিশাপের কারণে কেউই এই নদীতে জল পান বা অন্য কোনো কার্যের ব্যবহার করে না। আর 5 নম্বর ঘটনা হলো ঘটোৎকচকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ। দ্রৌপদী কর্তৃক প্রদত্ত অভিশাপগুলোর মধ্যে ঘটোৎকচকে দেওয়া তার অভিশপ্ত শাপটি বহুলভাবে চর্চিত। আপনারা জানেন দ্রৌপদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই রাক্ষসী হিড়িম্বাকে বিবাহ করেছিলেন ভীম। আর রাক্ষসী হিড়িম্বা ও ভীমের সন্তান ছিলেন মহাবলী ঘটোৎকচ। তো পরবর্তীতে বিশেষ পরিস্থিতির শিকার হয়ে ভীম যখন দ্রৌপদীকে বিবাহ করেন তখন তা স্বাভাবিকভাবে স্বীকার করেননি হিড়িম্বা। হয়তো একা কারণে আর সন্তান ঘটোৎকচ ও দ্রৌপদী সম্পর্কে খুব ভালো মনোভাব পোষণ করতেন না। যাই হোক, ইন্দ্রপ্রস্থ নির্মিত হওয়ার পরে মহারাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তী রাজাই ঘোষণা করার জন্য রাজসভায় যজ্ঞের আয়োজন করেন পাণ্ডবগণ। সেই যজ্ঞে আর্যবর্তের বহু ব্রাহ্মণ, ঋষি এবং রাজন্য বর্গের পাশাপাশি আমন্ত্রণ করা হয়েছিল দূর দূরান্তের আত্মীয়দেরকেও। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ভীমপুত্র ঘটোৎকচ এসেছিলেন পিতা পিতৃব্যের রাজসভায় যজ্ঞে। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে তিনি সকল গুরুজনদেরকে সমাদর ও সম্মান করেছিলেন বৈকি। তবে দ্রৌপদীর প্রতি প্রদর্শন করেছিলেন অনীহা এবং উপেক্ষা। আর ঘটোৎকচের এই অনীহা ও উপেক্ষা উপলব্ধি করে ক্রুদ্ধ হয়েছিলেন সম্রাজ্ঞী দ্রৌপদী। তিনি অভিশাপ দিয়েছিলেন মাতৃস্থানীয়া দ্রৌপদীকে তার প্রাপ্য সম্মান না দিয়ে উপেক্ষা ও অনীহা প্রদর্শন করার জন্য সীমিত জীবনকালের অধিকারী হবেন কে? ঘটোৎকচ। পরবর্তীতে রাক্ষসী হিড়িম্বা যখন দ্রৌপদীর এই অভিশাপ সম্পর্কে জানতে পারেন তখন তিনিও দ্রৌপদীর সন্তানদেরকে স্বল্প আয়ু হওয়ার অভিশাপ দেন। ফলত কুরুক্ষেত্রের ময়দানে দ্রৌপদীর গর্ভজাত 5 জন উপপাণ্ডব ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ সকলেই প্রাণ হারিয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল প্রচলিত কাহিনী বা উপকথা থেকে প্রাপ্ত দ্রৌপদীর এই 5টি অভিশাপের ঘটনা। তবে এখানেই শেষ নয়, এখন সময় কিছু অপ্রিয় সত্য কথা বলার। কুকুর জাতিকে প্রদত্ত দ্রৌপদীর অভিশাপের কাহিনী মহারাজের কাহিনী হিসাবে প্রচলিত হলেও মূল মহাভারতের এটি কোনো অস্তিত্বই নেই।
আবার বিরাট রাজার রাজসভায় দ্রৌপদী কিচকের যে অভিশাপ দিয়েছিল বলে জানা যায়, মূল মহাভারতের এরকম কোনো অভিশাপের কথা উল্লেখ নেই। ঠিক একইভাবে দ্রৌপদী ও বস্ত্রহরণের সময় তিনি কুরুবংশকে অভিশাপ দিয়েছিল বলে যে কাহিনী প্রচলিত হয়েছে, মূল মহাভারতের এরকম কোনো আনুষ্ঠানিক অভিশাপের উল্লেখ পাওয়া যায় না। এই ছিল দ্রৌপদীর যে 5টি অভিশাপ। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। আরেকটি কথা হলো, আবার চম্বল নদীকে দ্রৌপদী দেওয়া অভিশাপটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ ও রাজস্থানের স্থানীয় লোককথা হিসাবে প্রচলিত হলেও দেবব্যাসের মূল মহাভারতের এই উল্লেখ পাওয়া যায় না। তবে দ্রৌপদী কর্তৃক ঘটোৎকচকে অভিশাপ দেওয়া বা হিড়িম্বার কর্তৃক উপপাণ্ডবদের অভিশাপ দেওয়ার ঘটনা মূল মহাভারতে না পাওয়া গেলেও উড়িষ্যার সরল মহাভারতের এই ঘটনাটি উল্লেখ রয়েছে। এই ছিল মহাভারতের দ্রৌপদীর দেওয়া 5টি অভিশাপ পুরাণ কথার গল্প অনুসারে। রাধে রাধে।